এই মেয়েটা গত 4 দিন ধরে এই জঙ্গলে আটকা পড়া, যেখানে না আছে কোনো মানুষ, না আছে কোনো নেটওয়ার্ক, এবং তার সাথে নেই কোনো খাবার পানি। এই মেয়েটা এখানে আটকা পড়লো কিভাবে এবং শেষ পর্যন্ত তার সাথে এই জঙ্গলে কি হয়, এই সব কিছু দেখবো পুরো ভিডিও জুড়ে। বন্ধুরা, এটা হচ্ছে একটা ছোট ওয়েব সিরিজ যা আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। মুভি শুরু হয় আমরা লিভ নামের একটি মেয়েকে দেখি। সে এয়ারপোর্টে তার ফ্লাইটের জন্য অপেক্ষা করছে। লিভ একজন উকিল। সে একটা জরুরি কাজে তার লিভিক শহরে যাচ্ছে। কিছুক্ষণ পর তার বস তাকে কল দিয়ে বলে সে আজ কেন অফিসে আসেনি। লিভ বলে সে কিছুদিনের জন্য শহরের বাইরে যাচ্ছে। তার বস একথা শুনে অবাক হয়, কারণ লিভ কোনোদিন এভাবে হঠাৎ করে কোনো জায়গায় যায়নি। তার বস যাওয়ার কারণ জিজ্ঞেস করে, কিন্তু সে ঠিকভাবে উত্তর দিতে পারে না। তখন তার বস বলে, তাহলে তোমার জায়গায় আমরা কিছুদিন ড্যানিকে রাখি। এটা শুনে লিভের আচরণ বদলে যায়। তার থেকে যেন মনে হচ্ছে ড্যানি তার জায়গা নিয়ে নিবে, বা অন্য কিছু হতে পারে, সেগুলো আমরা সামনে বুঝতে পারবো। লিভ অনেকক্ষণ অপেক্ষা করার পর সেখানের স্টাফ থেকে ফ্লাইট সম্পর্কে জিজ্ঞেস করে। সেখানের স্টাফ বলে যে আবহাওয়া খারাপ হওয়ার জন্য আপাতত ফ্লাইট ক্যান্সেল হয়েছে, এবং বলে আপনি টেনশন করবেন না, আমরা আপনার জন্য কালকের ফ্লাইট বুক করে দিচ্ছি, কিন্তু লিভ থেকে আজ এখনই যেতে হবে। লিভ এখন কি করবে কিছু বুঝতে পারে না। তখন সে দুজন লোককে দেখে যারা তাদের প্রাইভেট প্লেন করে লিভিকের দিকে যাবে। লিভ প্রথমে তাদের জিজ্ঞেস করতে ভয় পায়, কিন্তু পরে সে তাদের আটকায় এবং বলে তার থেকে এখন এমার্জেন্সি লিভিক যেতে হবে। আমি শুনেছি আপনারা লিভিক যাবেন, তাই আমি কি আপনাদের সাথে যেতে পারবো? সেখানে সামনে থাকা মানুষটি অবাক হয় এবং বলে তুমি তো আমাদেরকে চেনো না, তাই আমি তোমার সেফটির দায়িত্ব নিতে পারবো না, এবং আমাদের রাস্তায় কিছু কাজও হতে পারে। লিভ বলে সে নিজের দায়িত্ব নিজে নেবে, এবং তার সাথে শুধু একটি ব্যাগ আছে, এছাড়া কোনো জিনিস নেই। লিভ তাদের 1000 করে ডলার দেবে বলে। তারা টাকার কথা শুনে রাজি হয়। তো তাদের প্লেন টেক অফ করে। প্লেনটা ছিল খুব ছোট, তাই সেটা বাতাসে নড়ছে। লিভ থেকে উঁচু থেকে ভয় লাগে, তাই সে প্লেনটা নড়ার কারণে খুব ভয় পেতে থাকে। তাকে ভয় পেতে দেখে জন নামের ছেলেটা তাকে ড্রিঙ্ক অফার করে, যেন সে একটু শান্ত হয়, কিন্তু লিভ মানা করে দেয়। জন নিজের ব্যাপারে বলতে থাকে। সে বন্য প্রাণীদের ছবি তোলে। লিভ বলে তাহলে তো তোমার দিনগুলো খুব ভালো যায়, তুমি তো সারাদিন শুধু ছবি তোলো। জন তার কথা শুনে বলে আমরা আরেকজনের কাজকে সহজ মনে করি। আমি তোমাকে আমার সম্পর্কে বলতে গেলে, আমি একটা ছবি তোলার জন্য অনেক সময় পুরো দিন জঙ্গলে, আবার অনেক সময় অনেক দিন জঙ্গলে থাকতে হয়, যেখানে মানুষ একদিন সার্ভাইভ করতেই অবস্থা খারাপ হয়ে যায়। তখন লিভও তার ব্যাপারে বলে যে সে একজন উকিল এবং একটা কেসের জন্য সে লিভিক যাচ্ছে। তার কথা কতটুকু সত্য তা আমরা সামনে বুঝতে পারবো। লিভ কিছুক্ষণ পর চোখ বন্ধ করে শুয়ে পড়ে। তখন তার থেকে তার কিছু অতীতের দৃশ্য মনে পড়ে। এখানে লিভের একজন বন্ধুকে দেখা যায় যার নাম রুথ। সে তাকে একটা পার্টির জন্য ইনভাইট করেছে। লিভ সেই পার্টিতে অনেক কষ্ট করে এসেছে, কারণ সে এমন পার্টিতে আসে না, সে শুধু নিজের কাজে মন দেয়। দেখা যায় রুথ যে ছেলেটার সাথে লিভের দেখা করায় সে আর কেউ নয়, ড্যানি, যার কথা আমরা মুভির প্রথমে শুনেছিলাম। লিভ তখন সেখান থেকে চলে যেতেই যায়, কিন্তু রুথ তাকে জোর করে সেখানে ড্যানির সঙ্গে কথা বলাতে চায়। লিভ বুঝে যায় রুথ তার সাথে ড্যানির রিলেশনশিপ করতে চাচ্ছে। তখনই তার চোখ খুলে সে দেখে প্লেনে কিছু সমস্যা হতে থাকে। লিভ সামনের দুজনের ভয় পেতে দেখে লিভ যখন নিচে দেখে তখন সে বুঝতে পারে প্লেনটার নিচে চলে যাচ্ছে। এদিকে জন জর্জের উপর চিল্লাতে থাকে এটা কেন হচ্ছে, আমরা এত নিচে কেন উঠছি? তখনই প্লেনটা একটা গাছের সঙ্গে ধাক্কা খায় এবং প্লেনটা সোজা একটা লেকে পড়ে যায়। কিছু সময়ের জন্য সব ব্ল্যাক হয়ে যায়। তারপর লিভের যখন চোখ খুলে সে দেখে জর্জের পায়ে একটা রড ঢুকে গেছে, সেজন্য সে বের হতে পারছে না। এদিকে জন বের হতে পারে, কিন্তু তার থেকে সাঁতার জানা নেই। জন প্লেনটির দরজাটি খুলে দেয়, যার কারণে প্লেনের ভিতর ভীষণভাবে পানি ঢুকতে থাকে। লিভ জর্জকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে পারে না এবং জর্জ সেখানেই মারা যায়। লিভ প্লেন থেকে বের হতে পারে, কিন্তু তার সামনে জন ডুবে যাচ্ছে, সে সাঁতার কাটতে পারে না। লিভ তার কাছে যায়, কিন্তু জন ভয়ে লিভকে সহ ডুবাতে থাকে। লিভ তাকে তার পা ব্যবহার করে সাঁতার কাটতে বলে। তারপর সে কষ্ট করে জনকে নিয়ে একটি পার উঠে আসে। জনের অবস্থা খারাপ হয়ে যায়, তার পেটে পানি ঢুকে পড়ে। তখন লিভ দেখে তার পায়ে একটা লোহা ঢুকে গেছে। লিভ একটা কাপড় দিয়ে সে জায়গাটায় টাইট করে বেঁধে দেয়। তার থেকে ভয় হতে থাকে জন কোনো মারা যায়নি তো। সে তার হার্টবিট শোনার চেষ্টা করে। তখন সে বুঝতে পারে হ্যাঁ, জন বেঁচে আছে। তার থেকে তার ফোনের কথা মনে পড়ে, সেজন্য সে তার কাপড় থেকে মোবাইলটি বের করে এবং 911-এ কল দেয়। কিন্তু সে বুঝতে পারে সে এখন যে জায়গায় আছে তার আশেপাশে কোনো মোবাইল টাওয়ার নেই। তার কাছে যতটুকু খাবার ছিল সেটাও বিমানের সঙ্গে পানিতে ডুবে গেছে। সেজন্য সে জনের পকেট চেক করে, যেখানে সে জনের মোবাইল এবং একটা লাইটার পায়। তার মোবাইলেও নেটওয়ার্ক ছিল না। এখানে তার সমস্যা বেড়েই চলছিল, কারণ একটু পর অন্ধকার হয়ে যাবে। তাহলে সে রাতে কিভাবে থাকবে, কোথায় থাকবে? এদিকে ড্যানিরও কোনো খবর নেই, সে তো চলতেও পারবে না। সেজন্য লিভ একটি উঁচু জায়গায় যায়, যেখান থেকে হয়তো সিগন্যাল পাওয়া যাবে। এখন সে প্রথমবার ঘন জঙ্গলের ভিতর ঢুকে পড়ে, যেখানে এত বড় বড় গাছ ছিল যে সূর্যের আলো পর্যন্ত নিচে পৌঁছাচ্ছে না। তো কয়েক ঘন্টা পর সে অনেক উপর উঠে যায়।
যেখানে সে দুনো ফোনের নেটওয়ার্ক আনার চেষ্টা করে। সে তার সামনে অনেক বড় ঘন জঙ্গল দেখতে পায়, যেটা দেখে সে পুরো ভেঙে পড়ে এবং এখান থেকে তার ভয় বাড়তে শুরু করে। এত বড় জঙ্গলে তাকে কে উদ্ধার করবে? সে অনেকক্ষণ সেখানে হেল্প বলে চিল্লাতে থাকে, কিন্তু কোনো কিছু না হওয়ার কারণে সে ফিরে আসে। সে কিছু লাকড়ির জোগাড় করে এবং লাইটার দিয়ে আগুন ধরানোর চেষ্টা করে, কিন্তু আগুন ধরে না, কারণ লাইটার পানিতে ডুবেছিল। কিছুক্ষণ পর সে বুঝতে পারে জঙ্গলের রাতে ঘুমানো সহজ হবে না, কারণ ধীরে ধীরে ঠান্ডা বেড়েই চলছে। সেজন্য সে জঙ্গলের ভেতর থেকে কিছু মোটা ডালপালা নিয়ে সেগুলো দিয়ে শরীর ঢেকে দেয়। সে জনের পাশে শোয়ার চেষ্টা করে। কিছুক্ষণ পর গিয়ে তার একটু ঘুম আসে। সকাল হলে সে আবার জনের হার্টবিট চেক করে। সে বুঝতে পারে জন তো শুধু বেহুশ হয়ে আছে। তারপর সে পাশে থাকা গাছে একটা লাইন টেনে দেয়, যেন বুঝতে পারে সে এখানে কতদিন থাকছে। তখন সে খেয়াল করে জন কেমন যেন করছে। সে দেখে জন ব্যথায় কাতরাচ্ছে। জন তার পেটের দিকে ইশারা করছে। তখন লিভ দেখে তার পেটে তো ঘা হয়ে গেছে এবং তার শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়ছে। তার পাটাও পচতে শুরু করেছে, কিন্তু লিভ তাকে সাহস যোগায়, বলে কেউ না কেউ আমাদের বাঁচাতে অবশ্যই আসবে। তোমার টিমও আসতে পারে। তোমাদের এত বড় কোম্পানি, তাদের একজন ফটোগ্রাফার হারিয়ে গেছে আর তারা আসবে না তা হয় নাকি? কিন্তু এখানে জন তাকে ভয় লাগিয়ে বলে, এরকম কিচ্ছু হবে না, কারণ আমি কোনো ন্যাশনাল জিওগ্রাফি কোম্পানির জন্য কাজ করি না। আমি তো শুধু একজন সাধারণ মানুষ। আমি তোমাকে মিথ্যা বলেছিলাম, আমাকে মাফ করে দাও। আর এটা বলেই সে মারা যায়। লিভ প্রচন্ড ভেঙে পড়ে। এতদিন তার সাথে কেউ ছিল, কিন্তু জনের মারা যাওয়ার কারণে সে এই নিস্তব্ধ জঙ্গলে পুরোপুরি একা। তার জায়গায় যদি তুমি থাকো তাহলে কেমন হতো একটু ভেবে দেখো। তো লিভ তখন পানিতে একটা ফটো দেখতে পাই। লিভ সেটা উঠায় এবং দেখে সেটা একটা এক্সরে ফটো। ফটোটা দেখে লিভ কাঁদতে থাকে। তখন লিভের কানে ড্যানির আওয়াজ আসে। সে বলতে থাকে, এখানে দাঁড়িয়ে থেকে কিছু হবে না, তোমাকে সেই প্লেন পর্যন্ত যেতে হবে। লিভ বুঝতে পারে সেই প্লেন পর্যন্ত যেতে পারলেই কিছু একটা হতে পারে, কারণ প্লেনটার ভিতরে অনেক জিনিস আছে এবং যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রেডিও। রেডিওর সাহায্যে সে কারো থেকে সাহায্য নিতে পারবে। লিভ তৈরি হয়ে পানিতে নেমে পড়ে, কিন্তু পানিতে একটু নামতেই সে আবার তাড়াতাড়ি উঠে যায়, কারণ পানি ছিল খুব ঠান্ডা। এমন ঠান্ডা পানিতে নামলে খুব বিপদ এবং তার থেকে হাইপোথার্মিয়াম হয়ে যেতে পারে। সেজন্য সে একটা ভেলা বানাতে থাকে, যেটা সাহায্যে সে তাড়াতাড়ি পানি থেকে বেরিয়ে যেতে পারবে। সেজন্য সে প্রথমে কিছু শুকনো লাকড়ি সংগ্রহ করে। তারপর জনের বেল দিয়ে সেগুলোকে বাঁধার চেষ্টা করে, কিন্তু সেটা ছোট বড় ছিল। সে জনের পায়ে থাকা কাপড়টি দিয়েও বাঁধার চেষ্টা করে, কিন্তু কোনো কাজ হয় না, কারণ সেটা যখন পানিতে নামাই সেটা খুলে যায়। তার থেকে এমন কিছু একটা লাগবে যেটা অনেক বড় এবং মজবুত। এখন অন্ধকার হয়ে পড়েছে, কাজগুলো এখন কাল করতে হবে। তখন তার থেকে আবার কিছু অতীতের দৃশ্য মনে পড়ে, যেখানে সে ড্যানির সঙ্গে কথা বলছে। লিভ তারপর তার বাবার কাছে এসে দেখে তার বাবা খুব অসুস্থ। তখন তার বাবা তাকে বলে সে যেন কোনোদিন তার গ্রাম লিবিকে না যায়, কিন্তু লিভ তবুও যাচ্ছে। সেটা কেন আমরা পরে বুঝতে পারবো। এটা বলেই তার বাবা মারা যায়। তারপর দৃশ্য আবার বর্তমানে আসে। দেখা যায় লিভ দাঁড়িয়ে ভাবছে সে কিভাবে প্লেনটির কাছে পৌঁছাবে। এখন সে বেলাটাও বানাতে পারছে না। সেজন্য সে একটা বড় গাছের টুকরো দিয়ে সেখান পর্যন্ত যেতে থাকে। প্লেন ক্র্যাশ হওয়ার জায়গাটা ছিল খুব দূর। তো সেখানে পৌঁছার পর সে ডুব দিয়ে সে প্লেনটার কাছে পৌঁছায়, যেখানে সে প্রথমে তার এবং ড্যানির ব্যাগটি নিয়ে উপরে আসে। হতে পারে ব্যাগগুলোর মধ্যে কাজের কিছু আছে। লিভ সেগুলোকে উপরে রেখে আবার প্লেনে যায় রেডিও নেওয়ার জন্য, কিন্তু রেডিওটা বিমানের সাথে অ্যাটাচ করা ছিল, সেটা এত সহজে বের করা যাবে না। তখনই সে জর্জের লাশকে দেখে, যেটাকে কিনা মাছে খেয়ে ফেলেছে। সেটা দেখে লিভ খুব ভয় পেয়ে যায় এবং সে রেডিও ছাড়াই উপরে উঠে আসে, কারণ সে বেশিক্ষণ শ্বাস আটকে রাখতে পারবে না। কিন্তু ততক্ষণে তার হাইপোথার্মিয়াম হওয়ার প্রভাব আসতে থাকে। সে হুঁশ হারিয়ে ফেলে এবং সে আবার অতীত দেখে, যেদিন তার বাবা মারা গিয়েছিল। সেদিন লিভ অনেক মদ পান করেছিল, সেজন্য তার হুঁশ ছিল না। তাই সে সিগারেট জ্বালিয়ে এদিক ওদিক রেখে দেয় এবং কিছুক্ষণের মধ্যে তার রুমটাতে আগুন ধরে যায়। আগুন দেখে তার প্রতিবেশীরা ফায়ার ফাইটার দিয়ে আগুন নেভায়, কিন্তু তখনও লিভের হুঁশ ছিল না। তারা তাকে বাইরে নিয়ে যায়। তারপর বর্তমানে লিভের যখন আবার চোখ খুলে, সে দেখতে পায় পাড়ের মধ্যে একটি ভাল্লুক এসে গেছে, যে কিনা লিভের বাঁচিয়ে রাখা একটা চকলেট খেয়ে ফেলছে। কিছুক্ষণ পর সে ভাল্লুকটি জনের কাছে যায়। এটা দেখে লিভ চিল্লানো শুরু করে যেন ভাল্লুকটি সেখান থেকে চলে যায়, কিন্তু অনেকক্ষণ থাকার পর অবশেষে ভাল্লুকটি চলে যায়। লিভ পাড়ে এসে দেখে তার কাছে একমাত্র খাবার যে চকলেটটি ছিল সেটাও এখন ভাল্লুক খেয়ে ফেলেছে। সে তার ব্যাগে তার ল্যাপটপ এবং চার্জার পায়, যেগুলো খারাপ হয়ে গিয়েছিল। সে যখন ড্যানির ব্যাগ চেক করে তখন সে পুরোপুরি অবাক হয়ে যায়। সে দেখে ড্যানির ব্যাগের ভিতর অনেক টাকা এবং গাঁজা ছিল, অর্থাৎ সেগুলো ডিলার সেগুলোকে সাপ্লাই করার জন্যই লিভিক যাচ্ছিল। তো এখন এগুলো জেনে কি লাভ? লিভ জনের বডিকে জঙ্গলের ভেতরে নিয়ে যায় এবং সেখানে তাকে কবর দিয়ে দেয় এবং চিহ্নস্বরূপ তার ঘড়িটি সেখানে লাগিয়ে দেয়। এখন তার মাথায় আগুন চালানোর খেয়াল আসে। সে একটা বুদ্ধি করে, সে টাকাগুলোকে বিছিয়ে দেয় এবং তার কাছে থাকা চশমাটি সূর্যের আলোয় ধরে। এতে কিছুক্ষণের মধ্যে টাকাগুলোতে আগুন ধরে যায়। এখানে সে টাকাগুলোর ভালো ব্যবহার করতে পারলো। সে তাড়াতাড়ি কিছু লাকড়ি নিয়ে আসে এবং সেগুলোতে আগুন ধরিয়ে দেয়।
এতে পুরোপুরিভাবে আগুন ধরে যায়। এটা দেখে লিপ অনেক খুশি হয়। কিছুক্ষণ পর রাত নেমে আসে। তার এখন মাথায় আসে যে এই আগুন তো তাকে আর খাবার পানি দেবে না, এই আগুন তো তাকে শুধু গরম দেবে, এবং এই অবস্থায় সে শুধু 3 থেকে 4 দিন বেঁচে থাকতে পারবে। এর পরের দিন দেখা যায় জঙ্গলের ভিতর একটি ছোট নদী ছিল, যেখান থেকে সে পরিষ্কার পানি তো নিতে পারে, কিন্তু তার থেকে সন্দেহ হয় এই পানি খেলে সে অসুস্থ হয়ে যেতে পারে। তাই এটাকে পুরোপুরি পরিষ্কার করতে হবে। সে এবার এমন কিছু খুঁজতে থাকে যেটা দিয়ে সে পানিগুলোকে পরিষ্কার করতে পারবে। তারপর আমরা তার অতীতের কিছু কথা বুঝতে পারি। যখন সে ছোট ছিল তখন তার মা একজন আর্টিস্ট, কিন্তু তার মা বাবার মধ্যে সম্পর্ক ভালো ছিল না। এভাবে কিছুদিন যাওয়ার পর লিবের মা এগুলোতে খুব ভেঙে পড়ে। সেজন্য একদিন রাতে তার মা তাকে বলে সে তাকে অনেক ভালোবাসে, সেজন্য নিজের এবং তার বাবার খেয়াল রাখে এবং বড় হয়ে যেন একজন ভালো উকিল হয় যে মানুষের হকের পক্ষে লড়বে। এ বলে তার মা ঘর ছেড়ে চলে যায়। এর পরের দিন তার বাবা তার মাকে অনেক খুঁজে কিন্তু পায় না। তো তার মা হারিয়ে যাওয়ার পর থেকে তার মনে কেমন যেন ভয় বসে গিয়েছিল। সেজন্য তার ছোটবেলা থেকে তেমন কোনো বন্ধু নেই। তো জঙ্গলে আসা যাক। দেখা যায় সে এবার সে জায়গায় পৌঁছে গিয়েছে যে জায়গায় তার প্লেনটি গাছের সঙ্গে ধাক্কা খেয়েছিল। সে একটা স্টিলের টুকরো পায়, যেটা দেখে তার থেকে একটা বুদ্ধি আসে, যেটা তোমার মাথায় আসছে। সে স্টিলটাকে একটু বাঁকা করে সেটার মধ্যে পানি দিয়ে পানিগুলো ফুটাতে থাকে যেন পানিগুলো পান করা যায়। আগুন জ্বালানোর পর সে পানির যোগান দিতে পারলো। কিন্তু এখানে শুধু পানি পান করলে হবে না, তার থেকে খাবারও চাই। তখনই তার পেছনে ড্যানির ছায়া দেখা যায়। সে বলতে থাকে, তুমি টাকাগুলো জ্বালিয়ে ভালো পানি পান করছো, কিন্তু টাকাগুলো তো আরেকজনের, তারা এই টাকাগুলো নেওয়ার জন্য অবশ্যই আসবে, আর এটা তোমার থেকে মনে রাখতে হবে। কিন্তু লিপ তার কথায় কান দেয় না, কারণ সে তো মারা গিয়েছে। মরা মানুষ কোনোদিনও কারোর সাথে কথা বলতে পারে না এবং সাহায্য করতে পারে না। এখন লিপ থেকে প্রচুর ক্ষুধা লাগে, সেজন্য তার থেকে বিভিন্ন ভিজুয়াল আসতে থাকে। যখন সে ড্যানির সঙ্গে ভালো খাবার খাচ্ছিল, কি দিন ছিল সেগুলো। সে এবার ভাবে সে লেক থেকে মাছ ধরবে, কিন্তু সেটা এতটাই সহজ নয়। এটার জন্য কিছু সরঞ্জাম এবং কৌশল লাগবে। সে একটা লাকড়ির মধ্যে তার ব্যাগে থাকা একটা কানের দুলকে কাটা বানিয়ে লাগিয়ে দেয়। তখন আবার তার অতীত দেখানো হয়। এখন তোমাদের মনে হতে পারে বারবার অতীত কেন দেখানো হচ্ছে। বন্ধুরা, এগুলোর একটা কারণ আছে। সামনে তোমরা অনেক টুইস্ট দেখতে পাবে। পরিচালক এগুলোকে ভেবে চিন্তেই অ্যাড করেছেন। তো অতীতে দেখা যায় লিপ তার বাবাকে বলছে, বাবা আমি যদি আপনাকে মায়ের মতো ছেড়ে চলে যাই। তখন তার বাবা বলে, আমি জানি তুমি মন থেকে ভালো, তুমি এমন কোনোদিন করবে না। তারপর আমরা ড্যানি আর লিপকে দেখি, যাদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। কারণ ড্যানি চাচ্ছে লিপ তার সাথে থাকুক, আর লিপ চাচ্ছে সে যে কোনো জায়গায় গিয়ে কাজ করুক। লিপ আসলে ড্যানির বাচ্চার মা হতে চলেছে। এখন তাকে নার্স অনেক কিছু খেতে মানা করেছে, যেগুলোর মধ্যে মাছ আছে, যেটা সে খেতে চলেছে। 2 নাম্বার হচ্ছে তাকে সবসময় পিউরিফাইড পানি পান করতে হবে, আর এখানে সে পানির স্রোত থেকে পানি নিয়ে সেগুলো ফুটিয়ে খাচ্ছে। আর আমরা প্রথমের দিকে যে এক্সরে ছবিটা দেখেছিলাম সেটা আসলে লিভের প্রেগনেন্সির এক্সরে, যেটাকে সে যত্ন করে রেখেছে। এখন এটা তখনের সময় ছিল যখন তার বাবা মেডিকেলে শুয়েছিল, কিন্তু লিভ তার বাবাকে ভালোভাবে দেখে না। একদিন তার বন্ধু তার কাছে এসে বলে তার বাবা বেড থেকে পড়ে গিয়েছে, কিন্তু লিভ তার বন্ধুর কথায় কান দেয় না। সে বলে সে যতবারই তার বাবার কাছে যায় তখন তার বাবা ঘুমিয়ে থাকে, এতে তার টাইম ওয়েস্ট হয়। এটা দেখে বোঝা যায় লিভ কেমন হয়ে গেছে। তারপর লিভকে দেখা যায় সে এদিক ওদিক খাবার খুঁজতে থাকে। সে নানা রঙের কিছু ব্যারিজ দেখে, যেগুলোকে সে নিয়ে নেয় এবং সেগুলোকে কালার অনুযায়ী ভাগ করে ফেলে। এখন তার থেকে ভয় হয় যদি এই ব্যারিজ থেকে যে কোনো একটা বিষাক্ত হয় তাহলে সে মারা যাবে, কিন্তু লিভ ভয় কাটিয়ে সবগুলোকেই খেয়ে ফেলে। পরে সে শুয়ে পড়ে। লিভ শোয়ার কিছুক্ষণ পর সে বেহুশ হয়ে যায়, অর্থাৎ সে যেই ব্যারিজগুলো খেয়েছিল সেখান থেকে একটা বিষাক্ত ছিল, কিন্তু সেগুলো এত বিষাক্ত ছিল না যে সে মারা যাবে। পরের দিন লিভ সেই ভালুকটাকে দেখতে পায় যে কিনা সেখানে কিছু ব্যারিজ খাচ্ছে। এখন এটা দেখে লিভ বুঝতে পারে সেই ব্যারিজগুলো বিষাক্ত নয়, সেটা খাওয়া যাবে। সে তাড়াতাড়ি করে সেগুলোকে খাওয়া শুরু করে এবং কিছু মজুত করে রাখে। এখন তার থেকে পানিও আছে, খাবারও আছে। এখন একটু বিশ্রাম প্রয়োজন। সে একটু বিশ্রাম নিতে যায়, কিন্তু তখনই বৃষ্টি শুরু হয়। এখন এই বৃষ্টির কারণে তার জন্য ভালো খবর আছে এবং একটা খারাপ খবর আছে। ভালো খবর এই যে লিভ এই বৃষ্টির পানিগুলো জনের গাজা রাখা জারগুলোতে জোগাড় করতে থাকে, এবং খারাপ খবর হচ্ছে সে যেই লাকড়িগুলো দিয়ে আগুন জ্বালাতো সেগুলো এখন ভিজে গেছে। এখন যতক্ষণ বৃষ্টি হচ্ছে সে একটা গাছের নিচে আশ্রয় নেই। তখন অতীত দেখানো হয় যেখানে সে তার বাবার আলমারিটা পরিষ্কার করছে। সেখানে সে কিছু পোস্ট কার্ড পায় যেগুলো তার মা লিভকে পাঠিয়েছে, কিন্তু তার বাবা তাকে এগুলো দেয়নি এবং কখনো শোনায়নি। সেই পোস্ট কার্ডগুলোতে তার মায়ের ঠিকানা লেখা আছে। সে গুগলে জায়গাটি বের করে এবং সেই জায়গাটা হচ্ছে লিবিক। হ্যাঁ, লিভ তার মায়ের সাথেই দেখা করতে যাচ্ছে, কিন্তু রাস্তাতেই তার প্লেন ক্র্যাশ হয়ে যায়। এখন সে এখান থেকে বের হতে পারবে কিনা তা তার জানা নেই। বর্তমানে দেখতে পাই লিভ সেই পাহাড়ের উপরে যায় যেখানে সে প্রথমে গিয়েছিল। এখন সেখান থেকে সে পুরো ঘন জঙ্গলকে দেখতে পাই, কিন্তু তখন সে দূরে একটা আলো দেখতে পাই। তখন তার মন বলতে থাকে হতে পারে সেখানে কেউ আছে বা অন্য কিছুর আলো হতে পারে। তখন লিভ বলে যদি সেখানে কেউ থাকে তাহলে আমি অবশ্যই সেখানে যাব। এবং এর সাথে এই সিরিজের 3rd এপিসোড এখানে শেষ হয়।
বাকি 3 এপিসোডগুলো আমি পার্ট 2 ভিডিওতে নিয়ে আসবো। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবে। দেখা হচ্ছে পরের পার্টে। বাই।